আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য আলহামদুলিল্লাহ পর্যন্ত চলে আসছে। আমরা যারা পথসভায় অংশগ্রহণ করেছি, বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছি, হেফাজত ইসলাম পদুয়া শাখার পক্ষ থেকে তাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের পথসভা রাজারহাট সোমবাড়িয়া বাজার সর্বশেষ 10 নং আমাদের মুক্তিযোদ্ধা বাজার অনুষ্ঠিত হয়েছে। যারা সময় দিয়েছেন আমাদের পক্ষ থেকে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। একটা কথা জানিয়ে দিতে চাই সংক্ষেপে, আমি বক্তারা বক্তব্য দিয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ তাকরীর এবং বক্তব্য পেশ করেছেন। আমি মনে করি আমার এখানে আর বক্তব্য দেওয়ার প্রয়োজন আছে। তারপরেও সংক্ষেপে আমি বলি, আমাদের এক কিতাবে আছে সুয়ে ও হসমে কে তীর আন্দা হতা অসায়ে কারস কেফায়েত সাহতা। যুগ যুগ ধরে যে সমস্ত বাতিল পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছে, প্রত্যেকেই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। হকের মোকাবেলায় তারা পরাজিত হয়েছে। আমাদের যে ইসকন সংগঠন, সন্ত্রাসী সংগঠন, তারা কখনো নমরুদ হতে পারবে না, তারা কখনো ফেরাউন হতে পারবে না। ফেরাউন যিনি খোদাইত্ব দাবি করেছে, তাকে মরতে হয়েছে একটা লেঙ্গা মশার আঘাতে মরতে হয়েছে। আল্লাহ পাকের শক্তির সামনে পৃথিবীর কোন শক্তি দাঁড়াতে পারে না। আল্লাহ পাক একটি সুস্থ মশা দিয়েও তাকে মারে নাই, আল্লাহ পাক একটি লেঙ্গা মশা দিয়ে তাকে দুনিয়া থেকে চিরাই বিদায় করেছে। আমি মনে করি ইসকন না, ইসকনের চেয়েও শক্তিশালী যদি কোনো সংগঠন অবতৎপরতা চালায়, ইনশাআল্লাহ আল্লাহ পাকের শক্তির সামনে তারা কিছুই নয়, দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সেই মসজিদে আঘাত করে আমাদের অন্তরে তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের নবী আমাদের অন্তরের চেয়েও তারা দামি। আমাদের জান যেতে পারে, আমাদের মান যেতে পারে, আমাদের ছেলে সন্তান পিতা তারা দুনিয়া তাদের চেয়েও বেশি আমার নবী আমাদের কাছে আপন, আমাদের মসজিদ আমাদের কাছে আপন, আমাদের মাদ্রাসা আমাদের কাছে আপন। কেউ যদি ভুলেও আমাদের এই মসজিদ এবং মাদ্রাসার দিকে চোখ রাঙিয়ে তুলে, ইনশাআল্লাহ তাদের সে চক্ষু আল্লাহ পাকের কুদরত থেকে বের করে নেওয়া হবে ইনশাআল্লাহ। সুস্পষ্টভাবে বলি, সবার জানা থাকা দরকার, যারা আমাদের বক্তারা বলেছেন সনাতনী আর ইসকন তারা কখনো এক নয়। ইসকন যারা আছে মনে রাখবেন, আমাদের এখানে যারা হিন্দু ভাই আছেন, আপনারাও আমাদের হিন্দু ভাই, আপনারা এই দেশের জনগণ, তাদের বিপক্ষে আমাদের কোন ধরনের অবস্থান নয়। যারা সন্ত্রাসী লেলি দিয়ে যারা বিশৃঙ্খল করতে চায়, আমি একটা কথা স্মরণ করিয়ে দিই, ভারত যে ইন্ডিয়া, তারা এক সময় গুজরাটে প্রায় 350 মুসলমানকে তেলের মধ্যে কয়লা বাড়িয়ে দিয়েছে। আমরা সেই প্রতিশোধ নিই নাই। আমাদের বাবরি মসজিদ যাদের থেকে বাংলাদেশ ইসলাম পেয়েছে, দেবন বাবরি মসজিদ শহীদ করা হয়েছে, আমরা এই বাংলাদেশে কারো মন্দিরে হাত দিই নাই। আমাদের যারা মুরব্বী রয়েছেন মন্দির পাহারা দিচ্ছেন, আর আপনারা আমাদের মসজিদ ভাঙছেন। স্পষ্ট ঘোষণা, আমাদের এই পদুয়ায়, আমাদের এই শক্তি পদুয়ায় নয়, আমাদের এই শক্তি পুরা বাংলাদেশে, মনে রাখবেন। আমাদের এই বাংলাদেশে নয়, পুরা শক্তি আমাদের সমস্ত দুনিয়াতে। স্পষ্ট ঘোষণা। এই জন্য আপনার পাশে যে ইসকন আছে, আপনি হিন্দু হন, বুদ্ধিস্ট হন, মুসলমান হন, তাদের ষড়যন্ত্রের মোকাবেলার জন্য আপনি প্রস্তুত হয়ে যান এবং তাদের ষড়যন্ত্র সম্পর্কে আমাদের জ্ঞাত থাকা দরকার। তারা যাতে করে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি না করতে পারে এবং বাংলাদেশের যে সংস্কার চলছে এই সংস্কারের মধ্যে কোন ধরনের বিশৃঙ্খল সৃষ্টি করতে না পারে। আমি দলবল নির্বিশেষে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি এবং ধর্মপ্রিয় মুসলমান যারা আছেন, আমাদের অবস্থান বাতিল যখন আসবে একটা কথা স্পষ্ট, আওয়ামী লীগ, বিএনপি, জামাত বুঝি না, মুসলমান নন মুসলিম বুঝি না।
যারা ইসলামের বিরুদ্ধে থাকবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। এই নয় আওয়ামী লীগ চলে গেছে, সুযোগ নিবে বিএনপি, বিএনপিরও সাহস নাই ইসলামের বিরুদ্ধে দাঁড়াতে। আমরা মনে করি যারা ইসলামের পক্ষে থাকবে আমাদের অবস্থান তাদের পক্ষে। এজন্য সকলকে বলি আমি, জামাত, বিএনপি, আওয়ামী লীগ প্রত্যেকে শিক্ষা গ্রহণ করেন পিছন থেকে। না হয়তো আপনারাই জানেন তারা জুলুম করার কারণে তাদের সামনে দুনিয়া আছে, দিন নাই। তারা দিন না থাকার কারণে জুলুম করা তাদের জন্য সহজ হয়ে গিয়েছে। বিএনপিরও তারাও সামনেও দুনিয়া, দিন নাই। এজন্য এখন মানুষ ফিরেছে ইসলামী দলগুলির দিকে। যদিও বা বিএনপি আছে ক্ষমতায় আসবে, যদি তারা নীতিগত অবস্থান না নেয় দেখা যাবে ইনশাআল্লাহ আজ না হয় কাল মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে, ইসলামের শাসন এখানে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। এই বলে আমি সকলের শুকরিয়া জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ সমাপ্তি ঘোষণা করে আমি আমাদের অত্র হেফাজতে ইসলাম বদর ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি এবং রাউস্তরী মডেল মসজিদের সম্মানিত খতিবকে সংক্ষিপ্ত আকারে মোনাজাত পরিচালনা করার জন্য আহ্বান করছি।